নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিএনপিতে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ইসির সক্ষমতা আছে, তাই তাদের উপর আস্থা রাখতে চায় বিএনপি। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সকাল থেকেই তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অংশ নেন দোয়া ও মোনাজাতে। বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম নির্বাচন কমিশন। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনের শহীদ ফিরোজের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা তুলে দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে। কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা, রাষ্ট্রে, সরকারে, নির্বাচন কমিশনে কোথাও কিছু পচছে কিনা, সে ধরনের পচনের কিছু গন্ধ কিন্তু নাকে আসছে। তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান রিজভী। নিশ্ছিদ্র করতে হবে তার নিরাপত্তা। অন্যদিকে পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ ৩ দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্রদল। আমাদের দাবি আদায়ের জন্য এই মূল গেট অবরোধ করতে হয় কিনা আমাদের বিবেচনা সেই বিষয়টিও রয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।